সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব যেই আমল 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। এই আমল করিলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ 4টি পুরস্কার পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, 1 নম্বর পুরস্কার হলো দুনিয়া ও আখিরাতে কোনো জায়গায় আপনার কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ তাআলা আপনাকে সারা জীবন অভাব থেকে মুক্ত রাখবেন, অনটন থেকে মুক্ত রাখবেন। জীবনে কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না, কোনো কিছু চাইতে হবে না। আপনার যখন যা কিছু প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তা গায়বীভাবে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করিবেন তথা সর্বোত্তম জান্নাত, সবচেয়ে বড় জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করিবেন। আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা কখনোই আপনাকে খালি হাতে ফেরাবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না, কোনোভাবেই আপনার অভাব দূর হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মাত্র 3 বার এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো আপনাকে রিজিক দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এটা কিভাবে সম্ভব। দুনিয়ায় যেমন শান্তিতে থাকবেন, আখিরাতে তার চাইতেও বেশি শান্তি, বেশি সুখ আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই আপনার উন্নতি হয় না, আপনি সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য কামাই রুজি শুরু করেন, বারবার ব্যর্থ হয়ে যান, তারপরে আবার শুরু করেন, আবার ব্যর্থ হয়ে যান। এইভাবে দিন দিন শুধু আপনার অবনতি হচ্ছে, আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, জীবনে কোনোদিন আল্লাহ তাআলা আপনাকে আর ব্যর্থ করবেন না। আপনি যে কাজে হাত দিবেন, যেদিকেই যাবেন, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যারা চাকরি খুঁজছেন, কিন্তু কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না, বিভিন্ন সমস্যার কারণে আপনার চাকরি হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, যেই চাকরির পিছনে ঘুরে ঘুরে আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন, কিন্তু আপনার চাকরি হয়নি। এই আমল করার পরে আপনি দেখতে পারবেন সেই চাকরি আপনার পিছনে পিছনে ঘুরবে আপনাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অনেকে আছেন বিদেশ যেতে চান, কিন্তু ভালো ভিসার ব্যবস্থা হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, এমন কোনো চিকিৎসা নেই যেই চিকিৎসা আপনি নেননি। অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। শুধু সন্তান নয়, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। অথচ অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়। আবার অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযুর নিয়ত এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত পরিপূর্ণ হবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাত
হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না, আপনার জন্য কোনো হিসাবও নেওয়া হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা জান্নাতে 8টি গেট নির্মাণ করেছেন 8 শ্রেণীর মানুষের জন্য। এক একটি শ্রেণীর মানুষ এক একটি গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে, তারা চাইলেও অন্য কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন ধরেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা ওই শহীদদের জন্য একটি গেট নির্মাণ করেছেন, সমস্ত শহীদগণ ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আবার যেমন ধরেন যারা দুনিয়াতে বেশি বেশি দান সদাকা করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটি গেট নির্মাণ করেছেন, তারা শুধু ওই গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে, অন্য কোনো গেট দিয়ে চাইলেও প্রবেশ করতে পারবে না। কিন্তু এই জমিনে এমন এক শ্রেণীর মানুষ আছে যেই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা কোনো গেটকে নির্ধারণ করেননি, আল্লাহ তাআলা তাদের জন্য 8টি গেটকে উন্মুক্ত করে দিবেন, তারা চাইলে যে কোনো গেট দিয়েই সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তাদের জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আর সেই শ্রেণীর ব্যক্তি হলো যারা ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটির নাম হলো কালিমায়ে শাহাদাত। এই কালিমার একটি চমৎকার অর্থ রয়েছে, অর্থটি হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাজুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা অবশ্যই ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এশারের নামাজ সঠিকভাবে আদায় করিবে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা মধ্যরাত পর্যন্ত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। যেমন ধরেন একজন ব্যক্তি এশারের নামাজ সঠিকভাবে আদায় করলো না, ওই ব্যক্তি এশারের নামাজ সঠিকভাবে আদায় না করে মধ্যরাত পর্যন্ত নফল নামাজ পড়লো বা তাহাজ্জুদের নামাজ আদায় করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যত সওয়াব দান করিবেন। এবং যেই ব্যক্তি এশারের নামাজ সঠিকভাবে পড়ে আর কোনো ইবাদত করলো না, সে চুপচাপ ঘুমিয়ে গেল, আল্লাহ তাআলা ওই ঘুমিয়ে যাওয়া ব্যক্তিকেও ওই সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যেই ব্যক্তি এশারের নামাজ সঠিকভাবে পড়ে ঘুমিয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেক দিন এশারের নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করিবেন। এই নামাজ বড় দামি নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেননি, তার পূর্বেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। তা সূরাত আল মুজাম্মিলের ভিতরে আল্লাহ তাআলা একেবারে সুস্পষ্টভাবে বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এই দুনিয়ায় আগমন করেছেন সকলেই কিন্তু রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। বুঝতেই পারছেন এই নামাজ কতটা দামি। এই জন্য চেষ্টা করিবেন কমপক্ষে 2 রাকাত হলেও প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে ঘুমিয়ে যাবেন, অথবা ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ অধিকাংশ সময় 8 এবং 12 রাকাত পড়েছেন।
পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে কম বা বেশি পড়েননি। অতএব বুঝতে হবে এর মধ্যে কোনো না কোনো ফজিলত রয়েছে। এই জন্য আপনি যদি সেই প্রাপ্ত ফজিলত পেতে চান তাহলে অবশ্যই 8 অথবা 12 রাকাত নামাজ পড়বেন। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেক সময় দেখা যায় আমরা ঘুম থেকে জাগ্রত হতে পারি না, যার কারণে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি না। আপনাদেরকে বলবো চেষ্টা করিবেন ঘুমিয়ে যাওয়ার আগেই তাহাজ্জুদ নামাজ পড়ে নেওয়ার জন্য। যদি পড়তে না পারেন আপনি মনে মনে এই নিয়ত করে ঘুমিয়ে যাবেন যে হে আল্লাহ, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে অমুক সময়ে তাহাজ্জুদের নামাজ আদায় করিব। এর ফলে কি হবে লক্ষ্য করে শুনুন। একজন ব্যক্তি তিনি ছিলেন অতি ভালো মানুষ। ওই ব্যক্তি প্রত্যেক দিন রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট। ওই ব্যক্তি এইভাবে তার সারাটি জীবন রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করেছে। এমন একটি রাত তার জীবনে নেই যেই রাতে সে তাহাজ্জুদের নামাজ আদায় করেনি। ওই ব্যক্তিকে হঠাৎ শয়তান ঘুম পাড়িয়ে দিল, শয়তান তাকে জাগ্রত হওয়ার সুযোগ দিল না। সম্মানিত দিনী ভাই ও বোন, যার ফলে ওই ব্যক্তি ওই দিন রাতে ঘুম থেকে জাগ্রত না হওয়ার কারণে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারল না। সকালে তিনি যখন জাগ্রত হয়ে দেখলেন যে এখন তো তাহাজ্জুদ নামাজের সময় শেষ হয়ে গিয়েছে, তিনি বেদনায় কান্না করতে লাগলেন। তার কষ্টে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছিল। আল্লাহ তাআলার কাছে এই বিষয় এতটাই পছন্দ হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ, যে ওই ব্যক্তি তার জীবনে যত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছে সমস্ত নামাজের মধ্যে যেই সওয়াব হয়েছে আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব তার আমল নামায় জমা করে দিলেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পরের দিন রাতে যখন ওই ব্যক্তি ঘুমিয়ে গেল, যখন তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হলো, তখন একজন ভদ্রলোক এসে ওই ব্যক্তিকে আদর করে আস্তে আস্তে ঘুম থেকে জাগিয়ে দিলেন এবং বললেন, হে ভাই, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এত ভালো মানুষ কে এই ব্যক্তি যিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমাকে ঘুম থেকে জাগ্রত করে দিচ্ছেন। অতঃপর ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হে ভাই, কে তুমি? এত ভালো মানুষ। ওই ব্যক্তি বলল, ভাই, আমি আর কেউ নয়, আমি হইলাম ইবলিস শয়তান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওই ইবলিস শয়তান ওই ব্যক্তিকে বলছে, ভাই, কালকে রাতে আমি তোমাকে আদর করে ঘুম পাড়িয়েছিলাম যেন তুমি তাহাজ্জুদ নামাজ পড়তে না পারো, কিন্তু তুমি তাহাজ্জুদ নামাজ পড়তে না পারার কারণে যেই ব্যথিত হয়েছো, যেই কষ্ট পেয়েছো, যেই কান্নাকাটি করেছো, আল্লাহ তাআলা এই অবস্থা দেখে এত বেশি খুশি হয়েছেন যে তুমি সারা জীবন যত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছো এই নামাজে যত সওয়াব হয়েছে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই একদিন তাহাজ্জুদ নামাজ না পড়ে এই ব্যথিত হওয়ার কারণে, এই কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামায় জমা করে দিয়েছেন। এই জন্য আজ আমি তোমাকে ঘুম থেকে জাগিয়ে দিতে আসছি। এই জন্য আপনাদেরকে বলবো, যখন ঘুমিয়ে যাবেন এই নিয়ত করে ঘুমাবেন, হে আল্লাহ, আমি অমুক সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করিব। আপনি যদি ঘুম থেকে উঠতে নাও পারেন, তাহাজ্জুদের নামাজ আদায় করিতে নাও পারেন, তবু আল্লাহ তাআলা আপনার আমল নামায় তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর ফজরের সময় উঠে আপনি ফজরের নামাজ সঠিকভাবে আদায় করিবেন। যদি ফজরের নামাজ সঠিকভাবে আদায় করিতে পারেন, আপনি যেমন এশারের নামাজ সঠিকভাবে আদায় করার কারণে প্রথম অর্ধরাত পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য নেকি লিখেছিল, ঠিক তেমনই ভাবে আপনি ফজরের নামাজ সঠিকভাবে আদায় করার কারণে দ্বিতীয় অর্ধরাত পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য নেকি লিখবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি সারা রাত্রি ঘুমিয়ে ঘুমিয়ে সওয়াব পেয়ে গেলেন। অতঃপর এই আমলটি করবেন। প্রথমে এই দুরূদটি এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদটি এইভাবে 3 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার উপরে 10টি রহমত নাজিল করে দেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দেন, আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি কমপক্ষে লিখে দেন এবং তার জীবন থেকে 10টি গুনাহ কমপক্ষে ক্ষমা
করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা বেশি বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, শপথ করে বলেছেন যে ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করিবেন। এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাগবেই লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে বেশি বেশি দুরূদ পাঠ করুন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য ওই হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দান এত ভয়াবহ, এত কঠিন হবে, প্রত্যেকটি মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সময় একটি মাত্র ছায়া থাকবে, তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়া। এই ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন। আপনি যদি এই রহমতের ছায়ার নিচে থাকতে চান, তাহলে আপনাকে বেশি বেশি ভালো কাজ করতে হবে এবং মন্দ কাজকে ঘৃণা করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা এই রহমতের আরশের ছায়া আপনাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে আমলের সময় দুরূদ শরীফ 3 বার পাঠ করিবেন। দুরূদ 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যদি এইভাবে ইস্তেগফার পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, একজন ব্যক্তি ছিল যিনি 99 জন মানুষকে খুন করে ফেলেছে। অতঃপর তিনি একজন ব্যক্তির কাছে চলে গেলেন। সেই ব্যক্তি ছিল অন্য একটি ধর্মের সাধু বা গুরু যাদেরকে বলে, বা শিক্ষক। তার কাছে চলে গেলেন, গিয়ে তাকে বললেন যে আমি 99 জন মানুষকে খুন করে ফেলেছি বিনা অপরাধে, তাদের কোনো রকম অপরাধ ছিল না, বিনা অপরাধে আমি 99 জন মানুষকে খুন করে ফেলেছি, আমি কি এখন মাপ পাবো? এই ব্যক্তি বলল যে এমন খারাপ মানুষের কিভাবে ক্ষমা হয়? এমন খারাপ মানুষ, এমন পাপিষ্ঠতম মানুষকে কখনোই ক্ষমা করা যায় না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই 99 জনের যে খুনি আছে, ওই খুনি ব্যক্তির মাথা গরম হয়ে গেল। মাথা গরম হওয়ার কারণে ওই ব্যক্তিকে সাথে সাথে জবাই করে ফেললেন, খুন করে ফেললেন। নাউযুবিল্লাহ। এই ব্যক্তির সর্বমোট খুনের সংখ্যা দাঁড়ালো 100। অতঃপর তিনি একজন আলেমের কাছে চলে গেলেন। আলেমকে গিয়ে বললেন যে আমি 100 মানুষকে খুন করে ফেলেছি বিনা অপরাধে, যাদের কোনো অপরাধ ছিল না, এমন বিনা অপরাধী মানুষকে আমি এইভাবে 100 জন মানুষকে খুন করে ফেলেছি, আমার কি ক্ষমা হবে? আমি কি ক্ষমার যোগ্য? এই বিষয়ে জানতে চাইলে ওই আলেম সাহেব বলল যে হে, তোমার জন্য দরজা খোলা আছে, তোমার জন্য দরজা বন্ধ হয়নি, তুমি চাইলেই ক্ষমা পেয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর ওই আলেম সাহেব ওই ব্যক্তিকে বললেন যে তোমাকে ক্ষমা পাওয়ার জন্য তাওবা করতে হবে, অতঃপর তোমাকে ভালো মানুষের কাছে চলে যেতে হবে, খারাপ মানুষের কাছে আর থাকা যাবে না। ওই ব্যক্তি তাওবা করলেন এবং ভালো মানুষের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হলেন। ওই ব্যক্তি যাওয়ার পথে হঠাৎ ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তিকাল করার পরে 2 দল ফেরেশতা চলে আসলেন। এক দল ফেরেশতা আযাবের, আরেক দল ফেরেশতা রহমতের। আযাবের ফেরেশতারা ওই ব্যক্তিকে টানাটানি করছেন জাহান্নামে নেওয়ার জন্য, আর রহমতের ফেরেশতারা টানাটানি করছেন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবার থেকে ফয়সালা হলো যে ওই ব্যক্তি যেইখানে অবস্থান করছে, যেইখানে মৃত্যুবরণ করছে, ওইখান থেকে মাপো। ওই ব্যক্তি যেই এলাকা থেকে এসেছে, যেই খারাপ এলাকা থেকে এসেছে, ওই এলাকা কত দূর হয়, এবং যেই ভালো এলাকার উদ্দেশ্যে, ভালো একটি গ্রামের উদ্দেশ্যে বা ভালো মানুষের উদ্দেশ্যে রওনা করেছে, ওই গ্রাম কত দূর হয়। ফেরেশতারা মেপে দেখলো ওই ব্যক্তি যেই উদ্দেশ্যে রওনা হয়েছে, অর্থাৎ ভালো মানুষের উদ্দেশ্যে রওনা হয়েছে, ওই গ্রামটি একটু কাছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, যেহেতু ওই ব্যক্তি তাওবার পথে হাঁটছে এবং খারাপের পথকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন।
সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ভাবা যায় 100 জন নিরপরাধ মানুষকে খুন করেও ওই আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কত গুনাহ করেছেন জীবনে, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, যত রকম গুনাহই করেন না কেন, সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য একবার যদি পাঠ করেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। যখনই কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবেন, যখনই কোনো গুনাহের কথা আপনার স্মরণে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এইভাবে বলবেন, আমি ওই আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন, আপনাকে আশ্রয় দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এইভাবে ইস্তেগফারটি 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন। আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করার পরে 3 বার এই দুরূদ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অতঃপর আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক সিফাতি নামের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেই নামের ওসিলা করে দোয়া করলে সেই দোয়াকে কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। একজন পাপিষ্ঠতম গুনাহগার বান্দা এই নামের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একবার হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না, শুধু খরা আর খরা। খরার কারণে সমস্ত গাছগাছালি, সমস্ত ফসল এগুলো মরে যাচ্ছিল। সমস্ত ফসল মরে গেলে মানুষ কি খেয়ে বাঁচবে? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে এক জায়গায় ডাকলেন। এক জায়গায় তারা সংযুক্ত হলেন। সংযুক্ত হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন, কিন্তু তাদের দোয়া কবুল হলো না। আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমার দোয়াকে কবুল করা হবে না, কারণ এইখানে এমন একজন মানুষ আছে যেই মানুষ জিনাকার, যেই মানুষ জিনা করেছে, পাপিষ্ঠ মানুষ। এই বান্দার কারণে তোমাদের দোয়া কবুল হবে না। যদি বৃষ্টি চাও এই বান্দাকে এখান থেকে বের করে দাও। অতঃপর হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম ঘোষণা দিলেন, কে আছো জিনা করেছো এমন পাপিষ্ঠ বান্দা, এখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। অতঃপর ওই ব্যক্তি এমনভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করলেন, কারণ ওই ব্যক্তি যদি তখন ওইখান থেকে বের হয়ে যায়, সমস্ত মানুষ তাকে চিনে ফেলবে যে ওই ব্যক্তি জিনা করেছে, ওই ব্যক্তি পাপিষ্ঠ গুনাহগার, তাকে এইভাবে ভাবতে থাকবে। এই জন্য সে ভয়ে আল্লাহ তাআলার দরবারে এইভাবে বললেন, হে গফফার, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি এই নামের উসিলা করে আমাকে ক্ষমা করে দিন, আমি আর জীবনে এই খারাপ কাজ করব না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এখান থেকে তো কেউ বের হয়নি, তাহলে কেন বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর মুসা, এখানে যেই ব্যক্তি জিনা করেছে ওই ব্যক্তি আমার কাছে এমনভাবে তাওবা করেছে যে আমি তাকে ফিরিয়ে দিতে পারিনি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং তার জন্য সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করেছি। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনি যখন দোয়া করবেন এইভাবে, প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাওয়ার পরে আল্লাহকে এইভাবে 3টি ডাক দিবেন, ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার। হে আল্লাহ, আপনার এই গফফার নামের ওসিলা করে আমার সকল দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন, আমার সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি যা চাইবেন তাই পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে বলবো সকলেই এই ছোট্ট আমলটি করার চেষ্টা করিবেন। বিশেষ করে যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা পয়সা চান, আমি বলবো মানুষের কাছে না চেয়ে আল্লাহ তাআলার কাছে এই আমল করে এইভাবে চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।